হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। আর আজকে হলো মহাষষ্ঠী। তো মহাষষ্ঠীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো করে কাটাও। তো এখন বাজে প্রায় 4:30, 5:45 নাগাদ। আমি আর বোন বেরোচ্ছি একটু প্যান্ডেল হোপিংয়ে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো দেখো, আমরা টোটো করে আমি আর বোন বেরিয়ে গিয়েছিলাম মহাবিস্তানের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমরা সেন্ট্রাল কলোনি অবধি দেখার প্ল্যান করেছিলাম। তো আমার মাসির মেয়ে অর্থাৎ আমার বোনও চলে এসেছিলো। তো আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ফার্স্ট অফ অল দাদাভাইতে। দেখো কি ভিড় আর কি দারুণ হয়েছে, দেখো মণ্ডপ সজ্জাটা। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে। তো মেইনলি এটা থিম ছিল আরাত্রি। তো সেটা দেখে বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ ওয়েট করে আরেকজনকে অ্যাড করে আমরা চলে গেছিলাম নেক্সট সুব্রত সঙ্গের উদ্দেশ্যে। তো মেইনলি দেখো, এটার থিম ছিল প্রকৃতি। তো যেহেতু প্রকৃতি, সমস্ত গাছপালা, অনেক ধরনের গাছপালা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এটা অবশ্যই আসল গাছ ছিল। আর এখানে প্রকৃতির নেচারের সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো এবার আমরা সবাই মিলে চললাম আমাদের নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা ছিল নবোদয় সংঘ। সো দেখো, রাস্তার কিন্তু এই পাশে কি সুন্দর একটা স্টেজ বানিয়ে রেখেছিল, আর এখানে একটা ভাল্লুক আর একটা পুতুল কিন্তু নাচছিল। তো সেটা দেখে আমার বোন আবার সেটাকে কপি করছিল। তো দেখো কি মিষ্টি লাগছিল। এই মজা খুনসুটিগুলো কিন্তু সারা রাস্তা ধরেই আমাদের সঙ্গে চলে। তো এটাই আনন্দ। চলো তোমাদেরকে নিয়ে যাই। ও নবোদয় সংঘের মেইন থিম ছিল আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, এটা একটা বিখ্যাত গল্পের লাইন। মেইনলি প্রত্যেকটা মা বাবাই কিন্তু তার সন্তানেদের ভালো চায়, তার সন্তানেদের সর্বদা সুখী কামনা করেন। তো সেই আদর্শকেই এখানে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সত্যি পৃথিবীর সকল পিতামাতারা যেন সর্বদা সুখী হয়, সর্বদা সুখে থাকে। তো এটাই কামনা করে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ক্লাবের উদ্দেশ্যে। তো দেখো, রাস্তা দিয়ে ফেরার সময় আবার সকলে মিলে হই হট্টগোল। সো এবার আমাদের পরবর্তী ক্লাব ছিল ওয়াইএমএ ক্লাব, আর যার থিম ছিল রামেশ্বরম স্বর্ণ মন্দির, কেরালার।
হ্যাঁ, কেরালার সেই রামেশ্বরম স্বর্ণ মন্দির। দেখো কি সুন্দর লাগছে বাইরে থেকে। চলো আমরাও দেখে আসি ভেতরে কেমন হয়েছে। তো ইতিমধ্যে আমরা বেরিয়েও গিয়েছিলাম, আর দেখো রাস্তায় তিনজন মিলে এত ডান্স শুরু করেছে গানের তালে, মানে আমাদের খুনসুটি কিন্তু লেগেই থাকে সত্যি। তো পরবর্তী ক্লাব হলো উইনার্স ক্লাব। তো চলো সেটাও দর্শন করে আসি। তো এখানকার থিম ছিল মেনলি পল্লী দুর্গা। পেলাম ভীষণ সুন্দর একটা থিম। তো চলো এবার আমরা পরবর্তী সেন্ট্রাল কলোনির মণ্ডপ সজ্জার দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আইসক্রিম খেতে খেতে আমরা এগিয়ে গেলাম সেন্ট্রাল কলোনি এনজিপির মা দুর্গা দর্শনের উদ্দেশ্যে। তো এটার মেনলি থিম ছিল মাটির টানে, হ্যাঁ পুরোপুরি গ্রাম্য পরিবেশ। তো চলো ভেতরটা তোমাদের সাথে গিয়ে দর্শন করে আসি। ভীষণ মিষ্টি, ভীষণ গ্রাম্য একটা পরিবেশ কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো খুব সুন্দর।
আর মাকে দেখে যেন মনটা মুগ্ধ হয়ে যায়। তো তারপর দেখো বেরিয়ে এলাম, আর এখানে কিন্তু বিশাল এক মেলার আয়োজন হয়েছে। তো মেইনলি ফার্স্টে রাইডসে কী রাইডসে চড়বে কি চড়বে না সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তারপর এত দাম শুনে আমার দুই বোন ক্যান্সেল করে দিল। তো তারপর আমরা এগিয়ে গেলাম, আর দেখো আস্তে আস্তে একটা সুন্দর জিনিস দেখলাম, সেই মেহেন্দি। মনে পড়ে ছোটোবেলায় ওই ছাপ দিয়ে আমরা হাতে মেহেন্দি পরতাম। তো যাই হোক, এবার পরবর্তী আমরা যাচ্ছিলাম শক্তিগড়ের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে আমার সব বোনেরা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল আর মাঝখানে বসে পড়েছিল একটা জায়গায়। তো তারপর আমাদের উজ্জ্বল সংঘ, হ্যাঁ সেই ফেমাস উজ্জ্বল সংঘ, যেখানে নাকি আমাদের ডিজনিল্যান্ড, হ্যাঁ সেই স্বপ্নের আমাদের ছোটোবেলার ডিজনিল্যান্ড তৈরি করা হয়েছিল। কি সুন্দর লাগছে দেখো, সত্যি খুবই নিখুঁত কাজের মাধ্যমে কিন্তু ডিজনিল্যান্ডকে ফুটিয়ে তোলা হয়েছে। কি কারিগরি, কি নিখুঁত কারিগরি। আর দেখো সেই রকম ভিড়ও পড়েছিল। তো যাই হোক, লাইন দিয়ে আমরা এগিয়ে গেলাম ডিজনিল্যান্ডে, সেই বারবির দেশে, স্বপ্নের দেশে চলে যাওয়ার জন্য। প্রত্যেকটা ছেলেমেয়েরই কিন্তু ছোটোবেলার সাথে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে এই ডিজনিল্যান্ড কার্টুন। হ্যাঁ, তো আমরা ভিতরে ঢুকছিলাম এত ভিড়ের মধ্যে দিয়ে। ফাইনালি আমরা উজ্জ্বল সঙ্গে সেই ডিজনিল্যান্ডের ভেতরে প্রবেশ করতে চলেছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তো দেখতে থাকো। তো বিশাল এক ভিড়, যে সেখানে যে 2 মিনিট দাঁড়াবো তার কোনো উপায় ছিল না। আর ভিড় হবে নাই বা কেন, সেই স্বপ্নের ডিজনিল্যান্ডকেই না দেখতে চায়। তো তারপর আমরা একটু 2 মিনিটের হাঁটা পথে এলাম আরেকটা মণ্ডপ দর্শনে, সেটা হলো পাঠাগার ক্লাব শক্তিগড়। আর এটার মেনলি থিম ছিল ভক্তির ডিএনএ। তো চলো সময় নষ্ট না করে সোজা চলে যাই মণ্ডপ দর্শনের জন্য ভেতরে। চলো তোমরাও সাথে চলো। সবাইকে টাটা করে আমরা বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় SF রোডে এই বিখ্যাত থিমটা, যেটা ছিল রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মূর্তির আদলে তৈরি করা, তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা আম্বেদকর স্পোর্টিং ক্লাবের সামনে দিক দিয়ে বাড়ি পৌঁছালাম। আসলে জায়গায় জায়গায় পুজো হওয়ায় রাস্তা বন্ধ করায় আমরা কিন্তু টোটোতেই অনেক ঠাকুর দেখে নিয়েছি, কারণ অনেক ঘুরে ঘুরে আমাদের আসতে হয়েছিল। তো তারপর ফাইনালি আমাদের পাড়ার পুজো, অর্থাৎ আমার বাড়ির সামনের পুজো, এটা দেখে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ, টাটা।